তুবড়ি মা, তুমি তো কোনো অন্যায় করনি। তোমার জায়গায় অন্য কেউ হলেও এটাই করতো। যা হয়েছে বৌদির কর্মফল সেটা। তুমি তো শুধু নিজের কর্তব্য করছো তুবড়ি। অঞ্জলি বোস পারে না এমন তো কিছু নেই, তবুও এটা মানতে কোথাও খটকা লাগছে। এটা বৌদি কি করলো? এত কাঁচা কাজ বৌদি করবে? ছোটকা, উকিলবাবু তো জামিন হবে না বলে খালাস, কিন্তু আমরা তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমি থানায় চলে যাই, বৌদির সঙ্গে একটু কথা বলা দরকার। সেরকম যদি দেখি তাহলে নতুন উকিল দেখতে হবে। চল, আমিও যাব। পুলিশের দায়িত্ব আমি পালন করেছি, এবার বউ হিসেবে দায়িত্ব পালন করা আমার বাকি আছে। আমি জানি অর্জুন এই ব্যাপারে কিচ্ছু জানতেন না, উনি সম্পূর্ণ নির্দোষ। ওনার যাতে বিনা দোষে কোনো শাস্তি না হয় আমি তার ব্যবস্থা করব। তুবড়ি, আমিও যাব। ভাইয়াটা সারা রাত লকআপে, এখন মায়ের এই খবর। আমি জানি ও মনে মনে শেষ হয়ে যাচ্ছে। আমি যাব। দিদি, বাড়িতেও কারোর থাকা দরকার। তুমি বরং এদিকটা দেখো, আমি ওদিকটা ঠিক সামলে নেব। শুধু অর্জুন না, এই বাড়ির প্রত্যেকটা মানুষ একইভাবে কষ্ট পাচ্ছে। তুমি তাদের খেয়াল রাখো দিদি। আমি কথা দিচ্ছি, অর্জুনের আমি কিছু হতে দেব না। ওনাকে আমি ছাড়িয়ে আনবই। আমি এ বাড়ির বউ। এই বাড়ি আমার স্বামী শ্বশুরের 7 পুরুষের ভিটে। সেই ভিটে যদি ছারখার হয়ে যায়, আমি সত্যের পথে থাকবো। জানাত, যা সামনে এগিয়ে যা, সত্যের পথে যা। আমি আছি। বিশিষ্ট শিল্পপতি অঞ্জলি বোস ধরা পড়েছেন ড্রাগ পাচার চক্রের সাথে যুক্ত থাকার কারণে। তার কনস্ট্রাকশনের বিজনেস কি শুধুই মাত্র মানুষকে ভ্রান্ত করার চেষ্টা? পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ট্রাকে মাদক পাওয়া গেছে সেই ট্রাকের চালকের আসনে ছিলেন স্বয়ং অর্জুন বোস, মিসেস অঞ্জলি বোসের একমাত্র সন্তান। এই পাচার এতটাই ইম্পর্টেন্ট ছিল যে নিজের ছেলেকে দিয়ে গাড়ি বের করছেন রাজ্যের বাইরে। এই ব্যবসার পেছনে মাদক ব্যবসায়ী কি তার সম্পত্তিকে আরো ফুলিয়ে ভাপিয়ে উঠিয়েছে? কি মিডিয়ায় খবর দিল কে? এই ঘৃণ্য কাজের সাথে যুক্ত মানুষগুলো দিনের পর দিন মাদক পাচার করে হাজার হাজার ছেলে মেয়ে ক্ষতি করেছেন অর্জুন বোস এবং অঞ্জলি বোস। আপনারা করছেন কি? অর্জুন বোস সম্পূর্ণ নির্দোষ, ওনাকে ফাঁসানো হয়েছে। আপনাদের এখানে ঢোকার পারমিশন কে দিল? আপনি কি করে জানলেন অর্জুন বোস নির্দোষ? কারণ আমি নিজেই কেসের ইনভেস্টিগেশনের সাথে যুক্ত। উপযুক্ত সময় হলে আপনারা সব ইনফরমেশন জেনে যাবেন। আমরা তো সেই সত্যিটাকে জানতে চাইছি এবং সাধারণ মানুষকে জানাতে চাইছি। তাহলে আসল অপরাধ এবং অপরাধীদের নিয়ে কথা বলুন। এই বাড়ির বাকি লোকগুলো কোনো অপরাধ করেননি। আপনারা উপযুক্ত প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলতে পারেন না। আপনারা প্রপার ইনফরমেশন জানুন, তারপরে কথা বলুন। ইনভেস্টিগেশন এখনো চলছে, বাকি যা বলার আদালত বলবে। চাটা নিন। এই যে ভাই, চাই না। এখানে তোষামত করার লোক পাবেন না। বেশি রেলা নিলে না খেয়ে থাকতে হবে। আরে ভাই জান না, বললাম তো চাই না। দাদা, ওনার চাটা আমাকে দিন, আমার লাগবে।
ওনাকে লকআপে নিয়ে যান। আসুন। অর্জুন, আসুন ম্যাডাম। অর্জুন, অর্জুন, আসুন ম্যাডাম। অর্জুন। আপনারা অযথা এখানে ভিড় করবেন না, বাড়ির লোকগুলোকে একটু শান্তিতে থাকতে দিন প্লিজ। চলে যান আপনারা। আমরা তো বাড়ির মানুষের প্রতিক্রিয়া জানতে চাই। কি করছো কি তুমি? কথা বাড়ালেই কথা বাড়বে। তুমি চিৎকার করে ওদের মুখ বন্ধ করতে পারবে না। চলো এখান থেকে চলো। এই যে মিস্টার দীপঙ্কর বোস, কোম্পানির অন্যতম সদস্য, এই মুহূর্তে আমাদের সামনে। স্যার, আপনি কি জানতেন এই মাদক পাচারের ব্যাপারে? এই ব্যাপারে আপনাদের কি প্রতিক্রিয়া? এত বড় একটা চক্র মিসেস ঘোষ একা চালাচ্ছিলেন, আর আপনারা তো অফিসে বসে কেউ জানতেন না। এটা কি সম্ভব? নাকি এর ভেতরেও লুকিয়ে আছে আরো বড় কোনো সত্য? অঞ্জলি বোসের এত সম্পত্তির উৎস কি তবে মাদক ব্যবসা? শোনা যাচ্ছে অঞ্জলি বোস এবং অর্জুন বোস জামিন খারিজ হয়ে গেছে। তবে কি হাজতবাসী ওনাদের ভবিতব্য? আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, একটু ধৈর্য ধরে শুনুন। আপনারা দেখুন, আইন নিজের কাজ করবে, আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আর অঞ্জলি বোস তার যা সম্পত্তি অলরেডি আছে, তাকে নতুন করে সম্পত্তি তৈরি করার জন্য মাদক দ্রব্যের ব্যবসা করতে হবে না। আপনারা তো বুঝতেই পাচ্ছেন এটা একটা ষড়যন্ত্র, ওনার রেপুটেশন নষ্ট করার ষড়যন্ত্র, আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট করার ষড়যন্ত্র। প্লিজ, যত কথা বাড়াবে তত কথা বাড়বে। তুমি আমাদের সঙ্গে থানায় যেতে চাও? তাহলে এসো। কিন্তু এখানে কোনো যে কিন্তু নয় তুবড়ি, কোনো কিন্তু নয়। এরা তো ঢুকে পড়বে না। চলো এসো এসো। স্যার, স্যার কিছু বলুন। ম্যাম, ম্যাম কিছু বলুন। ম্যাম কিছু বলুন। স্যার কিছু বলুন। শোনা যাচ্ছে অঞ্জলি বোসের বৌমা অর্থাৎ অর্জুন বোসের স্ত্রী পাচারের ট্রাক আটকে নিজের স্বামীকে গ্রেফতার করেছেন। যদিও এই খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি আমাদের চ্যানেলের তরফ থেকে। বিশিষ্ট শিল্পপতি অঞ্জলি বোস ধরা পড়েছেন ড্রাগ পাচার চক্রের সাথে যুক্ত থাকার কারণে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ট্রাকে মাদক পাওয়া গেছে সেই ট্রাকের চালকের আসনে ছিলেন স্বয়ং অর্জুন বোস। হোয়াট? মিসেস অঞ্জলি বোস আর অর্জুন হাজতে, আর তাদেরকে ঢুকিয়েছে তুবড়ি, আর আমি এখন এইভাবে বাড়িতে বসে আছি। এই কথাগুলো যদি সব সত্যি হয় তাহলে তো আমার বাবা সব কিছু জেনে যাবে। তাহলে আমার এখন কি করা উচিত? আমার কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? কিরে, তুই খবর দেখছিস? অবশ্য তুই কেন, এখন তো প্রত্যেক বাড়িতেই খবর চলছে। আমার এখন অন্য ভয় করছে। কিসের ভয়? যদি পুলিশ তদন্ত করতে করতে বাড়িতে আসে আর এসে অঞ্জলি বোসের সমস্ত ব্ল্যাক মানি সিজ করে নেয়, তাহলে তোমার আর আমার কি হবে? এতদিন কাঠখড় পুড়িয়ে আমাদের হাতে কি আসবে? কাঁচকলা আসবে না? কিছু তো একটা করতে হবে না? অঞ্জলি বোসকে ছাড়া পেতে হবে। মামি, জামিনের ব্যবস্থা হয়নি? পুলিশ বলে দিয়েছে জামিন হবে না। তাহলে তো কোনো উপায় বের করতে হবে আমাদেরকে। নিশা, আমার একটা খটকা লাগছে। আমার কিছুতে হিসেব মিলছে না। কিরকম? আচ্ছা, বড় বৌদি এতটা কাঁচা কাজ করবে? তোর কি মনে হয়? তোর বিশ্বাস হচ্ছে ব্যাপারটা? দেখো, পুলিশ তো এমনি এমনি বাড়িতে আসেনি, এসে ধরেনি। নিশ্চয়ই কোনো প্রমাণ আছে বলেই ধরেছে। আর তার উপর তুমিও বললে যে জামিন পাওয়া যাবে না। কি হলো বলো তো? কি বলতে চাইছো তুমি? আমার বিশ্বাস হচ্ছে না। কিছু তো একটা হবে। কি হবে সে আমি জানি না। কি হবে জানি না, বড় কিছু হবে, যেটা আমরা ভাবছি তার থেকে একদম আলাদা কিছু।
অর্জুন, কাকাই কাকাই এসব কি হয়ে গেল কাকাই? তুই চিন্তা করিস না অর্জুন, আমরা খুব চেষ্টা করছি, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু অর্জুন, তুই কোনো অন্যায় করিসনি, কোনো দোষ করিসনি, কেন তুই চিন্তা করছিস? মা, দেখেছি রে। দেখ অর্জুন, এটা কিন্তু একটা ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, একেবারেই অস্বাভাবিক নয়। তুই একটা কথা একটু ভেবে বলতো, পুলিশ যখন জিনিসগুলো গাড়ি থেকে নামালো, তুই কি নিজে চোখে দেখেছিলি সেগুলো? হ্যাঁ কাকাই, ওরা আমার সামনেই কেবিনের সিটের নিচ থেকে 6 প্যাকেট সাদা পাউডারের মতো কিছু বের করেছে। আরে আমি এখন এই ব্যাপারে কিছু বলতে পারবো না স্যার, বাইরে মিডিয়া আছড়ে পড়েছে, আপনার সাথে কথা বলতে চায়। বলে দাও, ইনভেস্টিগেশন চলাকালীন কাউকে কিছু বলা সম্ভব নয়। ওকে স্যার। হ্যাঁ, আমি তো ঠিক আছে, আমি এই বিষয়ে পরে কথা বলছি। হ্যাঁ বলো। স্যার, আমাদের নেক্সট স্টেপ কি হবে? দেখো, মাদক টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। রিপোর্ট আসলে কেস রেডি করে কোর্টে পাঠাতে হবে। দ্যাটস ইট। ওকে স্যার। বৌদি, বৌদি, আমরা প্রাণপণ চেষ্টা করছি জামিনের জন্য, কিন্তু এরা তো কিছু মানতে চাইছে না। বৌদি, তুমি যদি স্পেশাল কারোর কথা বলো তাহলে সেটা বলো না, নাকি এই উকিলকেই বলবো পুরো ব্যাপারটা দেখতে? বৌদি, অর্জুন, শুনছেন? আমি ঠাকুরের প্রসাদ এনেছি, নিন। অন্তত একটু মুখে দিন, আমার ওপর রাগ করে প্রসাদ ফিরিয়ে দেবেন না। রাগ? কিসের রাগ? তুমি তো কোনো দোষ করোনি তুবড়ি। দাও প্রসাদ দাও। ভাবিনি এমনও দিন আসবে মাকে আর আমাকে লকআপে পাশাপাশি থাকতে হবে। তুমি কোনো দোষ করনি অর্জুন, ওরা তোমাকে ছেড়ে দিতে বাধ্য, তুমি বেরিয়ে যাবে, আমি বলছি। আর তাতে কি আমি খুশি হয়ে যাব মা? কেন কেন এমনটা করলে বলো তো? আমার এতদিনের বিশ্বাস আমার মা কোনো ভুল কাজ করতে পারে না, আর সেই বিশ্বাসটা তুমি আজ নিজের হাতে ভেঙে দিলে। কেন এমনটা করলে বলো? বলো কেন এমনটা করলে বলো তুমি? I'm sorry, Tubri. I'm really sorry. Shut up! Just shut up, Arjun. Sorry কেন বলছো? তুমি তো কোনো অপরাধ করোনি, একদম সরি বলবে না। আগে অপরাধ প্রমাণ হোক। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। বড় খোকা, হ্যাঁ রে, তুই এইভাবে চুপ করে বসে থাকবি না? দেখ, তোর তো এককালে অনেক জানাশোনা ছিল, তাই অসময় দেখ না, যদি কেউ উপকার করে। কি জানো মা, বন্ধু তো আমার অনেক আছে, ফোন করলে হয়তো এক্ষুনি ছুটে চলে আসবে, কিন্তু আমার অপরাধে আমাকে সাহায্য করার মতন কোনো বন্ধু নেই মা।
আচ্ছা বলো তো, কোন মুখে ওদেরকে আমি বলবো যে আমার বউ অপরাধ করেছে, যে কোনো মূল্যে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসো? সেটা তো অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে মা। সে শিক্ষা তুমি আর বাবা তো আমাদের দাওনি। তার মানে আপনি এটা বিশ্বাস করেন যে দিদি অপরাধ করেছে? কিন্তু আপনার ভাই যে বলল এটা চক্রান্ত হতে পারে। হতে পারে, আবার নাও তো হতে পারে, আমি জানি না। বিশ্বাস করো আমার মাথা কাজ করছে না। মা কি করেছে কি করেনি আমরা না হয় জানি না, কিন্তু ভাইয়া যে এসবের কিছু জানে আমার মনে হয় না। তুমি কি ভাইয়ার জন্য কিছু করবে না? কি করতে পারি অঞ্জনা, বলতে পারিস? কি করতে পারি আমি? তোর ভাই মাদক সহ ধরা পড়েছে, এটা নিয়ে যথেষ্ট জল ঘোলা হবে, পুলিশ এমনি এমনি ছেড়ে দেবে না রে। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, যদি ওরা কোনো অন্যায় না করে থাকে তাহলে শুধু অর্জুন কেন, তোর মাও ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসবে। আর তাছাড়া দীপু তো গেছে, নিশ্চয়ই বড় কোনো উকিল ধরবে, ও কিছু একটা করবেই, চিন্তা করিস না, কিছু একটা করবে। তো উকিল কি করবে না করবে তা আমি জানি না, কিন্তু আমার ভরসা আছে আমার নাত বইয়ের। সে আমার দাদুভাইকে ঠিক ফিরিয়ে আনবে, ঠিক ফিরিয়ে আনবে। আর দিদির কি হবে? আমার বড় বৌমাকে এবারের লক্ষ্মী করে এনেছে, আমার বাড়ির লক্ষ্মীর মান সম্মান সব মাটিতে মিশে গেল। কেন ঠাকুর বলো, ঠাকুর বলো। প্লিজ আমি, তুমি এভাবে কেঁদো না, প্লিজ কেঁদো না ঠাম্মা। মা এরকম করে কেঁদো না মা, তুমি একটু শান্ত হও। দেখো নাহলে আবার শরীর খারাপ হয়ে যাবে। আর তোমার ছোট ছেলে তো গেছে, ও ঠিক একটা না একটা ব্যবস্থা করেই ফিরবে, সব ঠিক হয়ে যাবে মা, তুমি শান্ত হও। ঘেন্না হচ্ছে আমার নিজের উপর, ঘেন্না হচ্ছে, লজ্জা করছে আমার তো খুব লজ্জা করছে মা। তোমার কি একটু লজ্জা করছে না? ঘেন্না করছে আমার, ঘেন্না করছে ঘেন্না হচ্ছে আমার। অর্জুন কি করছেন আপনি? শান্ত হন। কেন নিজেকে কষ্ট দিচ্ছেন এভাবে? কেন করছেন এরকম? একটু শান্ত হন। অর্জুন কি হচ্ছে কি? কেন 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 ছেলে মানুষের মতন আচরণ করছো তুমি? বলছি তো তুমি কোনো অপরাধ করনি, কিসের এত লজ্জা কেন না? জাস্ট বিহেভ ইয়োরসেলফ। শান্ত হও, মাথা ঠান্ডা করো। মাথা গরম করার মতন কিছু হয়নি, কিছু না। এখন আপনি একই কথা বলে যাবেন? এত কিছুর পরও আপনি বলবেন কিচ্ছু ভুল হয়নি, সব ঠিক আছে? কেন আপনি বারবার আপনার ছেলেকে ভুল বোঝান? আপনি ওনাকে ভুল বোঝান আর উনি আমাকে ভুল বোঝেন। কেন করেন এরকম? আমাকে পছন্দ না সেই জন্য? আপনার ছেলের থেকে আমাকে দূরে করে দিতে চান সেই জন্য? জেনে শুনে আপনি অর্জুনকে কাদা মাখতে বাধ্য করেছেন। আজ উনি এই পরিস্থিতিতে আছেন শুধুমাত্র আপনার জন্য। আর শুধুমাত্র আপনাকে বিশ্বাস করে অর্জুন নিজের অজান্তে এই জঘন্য একটা অপরাধে শামিল হয়েছেন। চুপ করো প্লিজ, তুমি চুপ করো। তুমি আমার এসব শুনতে একদম ভালো লাগছে না। অর্জুন আপনি এখনো বলবেন কিচ্ছু হয়নি, কোনো অপরাধ করেননি আপনি? তুলি এদিকে এসো। নিজেকে সামলাও তুমি। দেখো তুমি যেটা করেছো আইনের পথে করেছো, আইনের কাজ করেছো। তুমি একজন পুলিশ, এটা ভুললে চলবে না। তুমি একজন আইন রক্ষক। আইন রক্ষক হয়ে তুমি আইনকে নিজে হাতে তুলে নিতে পারো না। কে ভুল কে ঠিক এটা কোর্ট বিচার করবে। তুলি হয়তো এখানে কথা বলে লাভ নেই। পুলিশের কি কাজ? পুলিশের কাজ হচ্ছে জনগণের জন্য ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। এইখানে এই অবস্থায় তোমার এই উত্তেজনা শোভা পায় না। তুলি পুলিশ কর্মীর সাথে সাথে আমি একজন স্ত্রী স্যার, যার স্বামী বিনা কোনো দোষে লকআপে রয়েছে।
একজন পুলিশ হিসেবে উত্তেজিত নাই বা হলাম, কিন্তু একজন স্ত্রী হিসেবে কি করব আমি স্যার? কি করে বোঝাবো নিজেকে? তুলি, চাকরির প্রথম দিন আমি তোমার কথা বলেছিলাম, মনে আছে? যদি কোনো দিন তোমার পরিবার তোমার আইনের পথে চলে আসে, তখন তুমি কি করবে? কর্তব্যকে বাঁচবে না পরিবারকে বাঁচবে? সেই ডিসিশনটা তোমাকে নিতে হবে। স্যার আমি তো বেছে নিয়েছি, আমি তো কর্তব্যকেই সবার আগে বেছে নিয়েছি স্যার। দ্যাটস ভেরি গুড। এখন নিজেকে সামলাও। দেখো তুলি, এটাও হতে পারে যে তোমার হাত ধরে একটা বড় চক্রকে আমরা ধরতে পারলাম। এখন শুধু শুনানির অপেক্ষা। তুমি জানো না তুলি, তুমি কত বড় একটা কাজ করে ফেলেছো। স্যার স্যার আমি মরিয়া হয়ে চেষ্টা করেছি একজন পুলিশ কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করার, কিন্তু স্যার আজ যখন আমি সেটা পারলাম, তখন সেই সাফল্য উদযাপন করতে আমি পারছি না স্যার। কোথায় গিয়ে যেন বিঁধছে আমার।